أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد يا عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। আজও আমি বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর দিতে চাই। তাই আসুন দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন বা কে কি জানতে চাচ্ছেন। আমি আজ আগে আপনাদের পাঠানো অডিও রেকর্ডিং বা ভয়েসমেল প্লে করব, দেখব কে কি জানার বা কে কি বলতে চাচ্ছে। তারপরে ইনশাল্লাহ আপনাদের পাঠানো টেক্সট মেসেজ বা চিঠি পড়ে আপনাদের প্রশ্ন জেনে তার উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রথম অডিও প্লে করি, দেখি কোথা থেকে কে কি বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম, ইসলামিক বাংলা। আমি নদিয়া থেকে ফরিদা বিবি বলছি। মৌলানা সাহেব, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। তাই আপনার কাছে কিছু কথা বলছি। মৌলানা সাহেব, বলছি 10 মুহররমের দিন যে কষ্ট দুঃখ দিন, সেই দিনটা আপনার পিছর দেখে খুবই কষ্ট দিন আমরা কেটিয়েছি, অনাহারে থেকে আমল করেছি মৌলানা সাহেব। তাই আপনার পিছরটা আমি আমার যা দেখি, তাই আমাদের গ্রামে পাড়ায় সব মানুষ সমালোচনা করছি আমরা কোন যুগের মুসলিম, আমরা কি কালো পতাকা টেনেছি, আমাদের কি দোষের লাভ হয়েছে, কি হয়েছে, আমরা কিসের জন্য কি করেছি, সব মানুষ আলোচনা করছি। আমাকে একজন এসে বলছে, এই তোরা কি টেনিয়েছি, কি হয়েছে আজকে দিন, তোরা কি করছি, এইভাবে বলছি। মৌলানা সাহেব, তাদের জন্য কি হবে, ওদের কি হবে? আমরা যে এই যে সঠিক জিনিস মেনে চলছি আর করছি, আমাদের কত বাধা বিঘ্ন আসছে, মানুষ ঝামেলা গন্ডগোল পর্যন্ত আমার সাথে হয়ে যাচ্ছে। আমি বলছি ঝামেলা গন্ডগোল তর্ক করা মানুষ শয়তানের কাজ। আমি এগুলো তোমাদের সাথে করতে চাইনি। আমি কাউরির দ্বারে নিজে থেকে ইচ্ছা করে কারোর সাথে কথাও বলিনি, আবার কাউরির সাথে নামাজের কথাও বলিনি। তাই আমি কারোর সাথে ঝামেলা গন্ডগোল করতে চাইনি, তবু আমার সাথে সেইটাই হয়ে যায়। কেন মৌলানা সাহেব? এটাকে আল্লাহর আমার পরীক্ষা আমার ওপর। আমি যত এড়িয়ে চলি যে মানুষের সাথে গন্ডগোল ঝামেলা করব না, অন্য দোষ আমার ঘাড়ে এসে পড়ে, আবার সেই মানুষটা আমাকে দোষারোপ করে। মৌলানা সাহেব, এটাও কি আমার পরীক্ষা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, আপনার ভয়েসমেল পাঠানোর জন্য আপনাকে ধন্যবাদ জানাই। তবে
যেমন এর আগেও বলেছি, আজও বলছি, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের লড়াই জারি ছিল, আছে এবং থাকবে। সবাই যদি সত্য জিনিসকে, হক জিনিসকে মেনে নিত, মুসলিম সমাজে কখনো অশান্তির সৃষ্টি হতো না। মুসলমানেরা যদি সবাই ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর কিতাব কোরআনে মাজিদের ওপরে সঠিকভাবে আমাল করত, তাদের ঐক্যতা ভঙ্গ হতো না। আমি প্রমাণ দিয়ে কথা বলছি। তারা সব সময় আমাদের কাছে, আপনার কাছে জিজ্ঞেস করে যে তোমরা এটা করছো কোরআনে কোথায়, ঠিক আছে, হাদিসে কোথায়? আমি হাদিস না, আমি কোরআন থেকেই তাদেরকে সবসময় উত্তর দিয়েছি, প্রমাণ দিয়েছি। আমরা যেভাবে অজু করছি, সূরা মায়দা আয়াত নম্বর 6 তার জিকির হয়েছে, ফাকসুলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। ফরজ অজু, ওয়াজিব অজু, যেটা চেহারা ধোয়ান করা এবং দুই হাত কিনা থেকে নিয়ে আঙুলের মাথা পর্যন্ত দুই হাতকে ধোয়া। তারপরে কোরআন বলছে ওয়ামসাহু বিরুউসিকুম, মাথার মাসা করো, ওয়া আরজুলাকুম, এবং পায়ের মাসা করো, কাবাইন মানে উচ্চ জায়গা পর্যন্ত। তো কোরআন আমাদেরকে দুটি অংশ ধুতে বলছে আর দুটি অংশের মাসা করতে বলছে। ওয়াদউহু মুখলিসিনা লাহুদ্দিন কামা বাদাআকুম তাউদুন, সূরা আরাফ আয়াত নম্বর 29 আল্লাহ বলছে ওইভাবে আল্লাহর উপাসনা করো, ইবাদত করো, আল্লাহকে স্মরণ করো যেভাবে তোমরা জন্ম নিয়েছ আর মরার পরে ফিরে আসবে। যখন আমরা জন্ম নিই আমাদের হাত সোজা থাকে, খোলা থাকে, আর মারা যাওয়ার পরে কাফনের মধ্যে কারোর হাত বেঁধে দেওয়া হয় না, হাত সোজা থেকে খোলা থাকে। তা আল্লাহ ওইভাবে উপাসনা করতে বলছেন, ইবাদত করতে বলছেন, তাকে স্মরণ করতে বলছেন, তাকে ডাকতে বলছেন, যেভাবেই বলুন না কেন। কোরআনের আয়াত থেকে বহুবার এগুলো প্রকাশ্য বলেছি। সুম্মা আতিম্মুস সিয়াম ইলাল লাইল, অবশেষে রোজাকে পুরো করো রাত পর্যন্ত। আপনি তাদেরকে যদি বলেন, তো তারা তো বলবেই যে এগুলো তোমরা আবার কোথা থেকে নিয়ে আসছো, এ শরীয়ত তো আমাদের আগে ছিল না। আশুরার দিন কি হয়েছিল তারা জানে না, কারবালার ঘটনা তারা শোনেনি, নবীর কলেজের টুকরোকে, নবীর সন্তানকে যেদিন মুসলমানেরা হত্যা করেছিল তারা জানে না। আর কতদিন এইভাবে অন্ধকারে পড়ে থাকবে? জীবন যে কোনো মুহূর্তে শেষ হয়ে যেতে পারে। যদি সত্যকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে যান, তাতেই নিজাত। মাসালু আহলু বাইতি কামা গাসালা সাফিনাতে নূহ মান রাকাবাহা নাজা ওয়া মান তাখাল্লাফা আনহা ফাগারিকা ওয়া হাওয়া। নবী বলছেন আমার আহলে বাইতের উদাহরণ নূহ নবীর তরীর মতো, যেই তরীতে সওয়ার হয়েছে সেই নিজাত পাবে, আর যে সওয়ার হবে না সে ডুবে যাবে, শেষ হয়ে যাবে। তো এখনো সময় আছে, আহলে বাইতের তরীতে সওয়ার হওয়ার চেষ্টা করুন। ইন্নাল হুসাইনা মিসবাহুল হুদা ওয়া সাফিনাতুন নাজাত, নবীর হাদিস, ইমাম হুসাইন হেদায়েতের আলো আর নেজাতের তরী। আমার প্রিয় বোন, আমি আপনাকে আরো একবার বলছি, যদি সঠিক জিনিস বলে কাউকে বুঝিয়ে সঠিক পথের পথিক করতে পারেন, তর্ক করবেন, অবশ্যই বলবেন। যদি আপনার মনে হয় এখানে কথা বলা, সময় নষ্ট করা, এদেরকে কিছু বলা বিফল যাবে, বৃথা যাবে, এরা কিছু শুনবে না, মানবে না, ওখানে কেন নিজের সময় নষ্ট করতে যাচ্ছেন? চুপ থাকুন, তাতেই মঙ্গল। আপনি তার কবরে যাবেন না, সে আপনার কবরে আসবে না, যার সে নিজের কবরে হিসেব দেবে। যখন তাদের কাছে প্রশ্ন হবে মান রব্বুক, তারা উত্তর দেবে মান নবিয়ুক, তাদেরকে উত্তর দিতে হবে মান ইমামুক, তোমার ইমামকে, তাদেরকে উত্তর দিতে হবে। যদি সঠিক উত্তর দেয় রেহাই পাবে, আর যদি সঠিক উত্তর না দেয় তো মুনকির ও নাকির, যাদের সম্পর্কে বলা হয়েছে হাতে লোহার চাবুক নিয়ে আসবে, গরম আগুনের মতো চাবুক, ভুল উত্তর দিলে ওই চাবুক মারবে আর পুরো কবরে আগুন ভরে যাবে। তাই যেখানে মনে হবে যে এখানে কথা বললে লাভ হবে, মানুষ শুনবে, আমি যে এই বক্তব্য রাখছি প্রতিদিন প্রায়, আজ আলহামদুলিল্লাহ শুকরুলিল্লাহ
কয়েকশো না, কয়েক হাজার না, কয়েক লক্ষ লোক হেদায়েত পেয়েছেন, আল্লাহ তৌফিক দান করেছেন। তো সবাই নিজের পরিস্থিতি বা অবস্থা হিসেবে কোরআন এবং আহলে বাইত বা নবী নবীর আহলে বাইতের তালিমাতকে ফলো করার চেষ্টা করবে। যদি কোথাও জানের উপরে বিপদ আসে তো সেখানে আপনাদেরকে তাকাইয়া করার হুকুম দেওয়া হয়েছে। নিজের ঈমানকে লুকিত রাখুন। মুমিনে আলে ফিরআউন জানাবে হিজকিলের মতো, বা আরো অনেক উদাহরণ আছে। বিভিন্ন নবীর উম্মতের মধ্যে অনেকেরাই ছিলেন যারা জালিম অত্যাচারীদের আঘাতের ভয়ে নিজের ঈমানকে গোপন রেখেছিলেন। এদের মধ্যে যদি সেই জ্ঞান, সেই মারেফাত থাকতো, এরা এতদিন হেদায়েত পেয়ে যেত। কিন্তু আল্লাহ যদি কারোর হেদায়েত না করতে চায়, আমি আপনি চেয়েও হয়তো হেদায়েত করতে পারবো না। আমার বোন, আমার মনে হয় এর চেয়ে তো বেশি বলার প্রয়োজন নেই। আগের অডিও নিই, দেখি কোথা থেকে কে কি বলতে চাচ্ছেন বা কে কি জানতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম, ইসলামিক বাংলা। মৌলানা সাহেব, আপনার কাছে আর একটা বিষয় জানতে চাই, এটা অন্যজনের প্রশ্ন। মৌলানা সাহেব, একজন এসে বলছে যে আমাদের ঋতুপাত চলে, সেই সপ্তাহের মধ্যে জুম্মার দিন আসলো, তাহলে আমার স্বামীর পোশাক আমি কাচলাম, পরিষ্কার করি, সেটা কেচে মেলে দিলাম, তাহলে আমার শরীর তো নাপাক, তাহলে সেই শরীর নাপাক অবস্থায় আমার স্বামীর পাঞ্জাবি টুপি কাচলাম, আবার নামাজ পড়তে যাওয়ার সময় গুছিয়ে দিলাম, তাহলে আমাদের পাপ কি গুনাহ হবে না? হবে না তো? মৌলানা সাহেব, এই বিষয়টা একটু বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আমার প্রিয় বোন, যখন কারোর উপরে কোনো গোসল ফরজ হয়ে যায়, যেমন স্বামী স্ত্রীর মিলনের পরে উভয়ের ওপরে গোসলে জানাবাত ফরজ হয়ে যায়, তো এই যে তারা নাপাক হয়েছে, এই যে অপবিত্রতা বা এই নাপাকি, এমন নাপাকি না যে আপনি যদি কোনো জিনিসকে ছুঁয়ে দেন তো সেও নাজিস হয়ে যাবে। যেমন আপনি বললেন ঋতুপাত চলছে, তো আপনি যদি আপনার স্বামীর কাপড় চোপড়, পাঞ্জাবি, পায়জামা, লুঙ্গি, টুপি ইত্যাদি ইত্যাদি যা কিছুই ইত্যাদি যদি আপনারা পরিষ্কার করেন, ধুয়ে ওটা শোকান, তো ওটা নাজিস হবে কি করে? আপনার হাতে কোনো নেজাসাত লেগে আছে, আযুবিল্লাহ, শুধু বোঝানোর জন্য বলছি, ঋতু, রক্ত কিছু আপনার হাতে লেগে আছে, সেটা কাপড়ে লাগছে, একে মানবিক অপবিত্রতা বলা হয়। মনে রাখবেন, আপনি গোসল না করে, যার মাধ্যমে আপনি পবিত্রতা অর্জন করতে পারবেন, গোসল না করে আপনি উপাসনা বা ইবাদত করতে পারবেন না, নামাজ পড়তে পারবেন না, রোজা রাখতে পারবেন না। কিন্তু এর মানে এটা নয় যে আপনি কোনো জিনিস ছুঁতে পারবেন না। আপনি আপনার স্বামীর কাপড় চোপড় সব কিছু ধুতে পারবেন, টুপি, রুমাল, লুঙ্গি সব ধুতে পারবেন। আপনি ধুলে সেটা নাপাক হয়ে যাবে না বা অপবিত্র হবে না। আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। আজকের এপিসোডের শেষ অডিও নিই, তারপরে ইনশাল্লাহ আপনাদের লিখিত চিঠি পড়ব। আসসালামু আলাইকুম, মৌলানা সাহেব, ইসলামী বাংলা। বলছি, আমার স্বামী মুজবুরিতে জুম্মার নামাজ পড়তে যেতে পারেনি, তাহলে তিনাকে যখন আসরের সময় আমি বললাম যে জুম্মার নামাজ তো মসজিদে পড়তে যেতে পারলি না, তাহলে তুমি আসরের সময় নামাজ পড়ো, আসরের নামাজ পড়ার পর তুমি জোহরের ফরজ নামাজ পড়ি নাও। আমাকে বলছি হবে না। তা মৌলানা সাহেব, জুম্মার নামাজ ছুটে গেলে ছেলেদের আর কি মানে আসরের সময় আর নামাজ পড়া হবে না? আর ছেলেদের কি জুম্মার নামাজ 2 রাকাত? মৌলানা সাহেব, আমার স্বামীটা তাহলে কিভাবে নামাজ আদায় করবে আর কিভাবে পড়বে, আপনি একটু বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আমার প্রিয় বোন, আপনার স্বামী বা অন্য কেউ যদি কোনো কারণে জুম্মার নামাজ না পড়তে পারে, জুম্মার নামাজ শর্তের সঙ্গে কায়েম হয়, সেই শর্ত যদি পুরো না হয় তাহলে জুম্মা কায়েম হবে না, জুম্মার নামাজ পড়লেও হবে না। একটা জিনিস মনে রাখবেন, তো আপনার স্বামী হয়তো
নিজের গ্রামের পাড়ার বা এলাকার মসজিদে যেতে পারছে না, কেননা সেখানে জুম্মার নামাজের যে শর্ত সেটা পুরো হচ্ছে না। বুদ্ধিজীবীর জন্য ইশারা যথেষ্ট। ইমামের জন্য শর্ত হচ্ছে সে যেন আদিল হয়, তার কিরাআত মানে এই যে তেলাওয়াত করবে সূরা আলাম বা অন্য সূরা তেলাওয়াত করে সেটা যেন সঠিক হয়, পরিপূর্ণ আরবি ভাষায় সুন্দরভাবে সে যেন তেলাওয়াত করে, কোনো প্রকারের ভুল না হয়। দুই জুমার মাঝখানে এক ফারসাক, শরীয়তের ভাষা যেটা বলা হয়েছে, এক ফারসাক মানে প্রায় 5 থেকে 5.5 কিলোমিটার দূরত্ব হতে হবে। জামা থেকে এই জুম্মা এসেছে। সমস্ত মসজিদে পাঞ্জাখানা নামাজ হতে পারে, কিন্তু জুম্মার নামাজ সবাইকে এক জায়গায় হয়ে পড়তে বলা হয়েছে। আর ওই জন্য জুম্মার নামাজে দুটো খুতবা হয়। জোহর নামাজ 4 রাকাত, কিন্তু জুম্মার দিনে যেখানে জুম্মার নামাজ হয় সেখানে জোহর নামাজের পড়ার প্রয়োজন হয় না ইমাম নবীদের উপস্থিতিতে। তো জুম্মার নামাজ 2 রাকাত নামাজ, আর তার আগে যে দুটি খুতবা হয়, এই দুটি খুতবা 2 রাকাতের জায়গায়, 2 খুতবা আর 2 রাকাত মিলে জোহরের 4 রাকাতের জায়গা নেয়। এটাই হচ্ছে শরীয়তের সংবিধান বা হুকুম। যারা জানে না জেনে নিক, আর যারা জানে জেনেও ভুল করছে আল্লাহ তাদের হেদায়েত করুক। মনে রাখবেন, ওই জন্য জুম্মার নামাজের খুতবা অবশ্যই শুনতে হবে, হাজির হতে হবে। জেনে শুনে খুতবা যদি ছেড়ে দেয় তার জুম্মার নামাজ হবে না। তো জুম্মার নামাজ কায়েম হওয়ার জন্য শর্ত আছে। সেই শর্ত যদি না হয় তখন জুম্মার নামাজে হাজির হওয়া ফরজ না। তো আপনার স্বামী যে কোনো কারণে যদি জুম্মার নামাজে না যেতে পারে, তো বাড়িতে ফরাদা নামাজ পড়বে। যেই আজানের সময় হয়ে যাবে আগে জোহর পড়বে, পরে আসর পড়বে। আপনি যেটা বলছেন ভুল বলছেন। আসরের সময় মানে জোহর না পড়ে আসরের নামাজ পড়ার পরে আপনি বলছেন পরে জোহরের নামাজ পড়তে না। নামাজ তারতিব হিসেবে পড়তে হবে। আগে সকালের নামাজ, তারপরে জোহর, তারপরে আসর, তারপরে মাগরিব, তারপরে এশা। মাগরিবের আগে এশা পড়লে হবে না, বা জোহরের আগে আসর পড়লে হবে না। মনে রাখবেন। তো আপনার স্বামীকে বলুন, যদি সে জুম্মার নামাজে শরিক না হতে পারে, কোনো কারণে হোক, যে কোনো কারণে, যেই আজানের সময় হয়ে যাবে বাড়িতে ফরাদা আগে জোহর নামাজ পড়বে, তারপরে আসর নামাজ পড়বে। মনে রাখবেন, এই হচ্ছে শরীয়তের হুকুম। আশা করি আপনার স্বামী যদি নিজের বাড়িতে বা মসজিদে গিয়ে একা নামাজ পড়তে চান, তো আগে জোহর পড়বেন, পরে আসর পড়বেন। আগে আসর পড়লে কিন্তু আসরের নামাজও হবে না, জোহরের নামাজও হবে না। জোহর আগে, পরে আসর। আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। এবার একটি লিখিত চিঠি পড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মৌলানা শেখ সাবির রেজা সাহেব, আমি আশা করি আপনি ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহ যেন আপনাকে ভালো রাখে, সুস্থ রাখে, এই দোয়া করি। আমি মুর্শিদাবাদ থেকে বলছি। আমার প্রশ্ন হচ্ছে, আমার বাবার থলিতে পাথর হয়েছে, হজম হয় না, আর পেট ভারী হয়ে থাকছে। আর আমার বাবার সুগার আছে, আর জন্ডিসও হয়েছে। তো এর জন্যে কি করতে হবে একটু বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই বাবুন, আপনি নাম উল্লেখ করেননি, মুর্শিদাবাদ থেকে চিঠি লিখছেন। আপনার পিতার পিত্তিতে পাথর হয়েছে। কিডনিতে বা পিত্তিতে পাথর হলে 4টে জিনিস যেভাবে বলছে ভালো করে মন দিয়ে শুনবেন। 1 চামচ নেবুর রস, 1 চামচ হানি মানে মধু, খাঁটি মধু, 1 চামচ অলিভ অয়েল জৈতুনের তেল, আর 1 চামচ আপেল ভিনেগার, আপেলের সিরকা। এগুলো সব মেডিকেল স্টোরে পাওয়া যায়। এগুলো একত্রিত করে সকালবেলা খালি পেটে পান করতে হবে। বিশেষ করে কিডনিতে পাথর হলে সঙ্গে সঙ্গে এটা গলে বাহির হয়ে যাবে। 2 থেকে 3 দিন, খুব বেশি 1 সপ্তাহ করলে পাথর গলে বাহির হয়ে যাবে। এটা কিন্তু খুব প্র্যাকটিক্যাল এবং বাস্তব। আমার নিজের ছেলের পাথর হয়েছিল 8 mm, মানে বড়। এই চিকিৎসার মাধ্যমে পুরো পাথর গলে বাহির হয়ে গেছে। আরো অনেকের, যার যার বলেছে প্রায় সবাই বিনা অপারেশনে ভালো হয়ে গিয়েছে। তো এটা করতে বলুন। তবে পিত্তের পাথর কিন্তু বাহির হওয়া খুব মুশকিল হয়। হয়তো এই চিকিৎসার মাধ্যমে সেটা গলে যাবে। আল্লাহ করে যেন এটাই হয়,
যদি না হয় তখন এটাকে লেজার অপারেশন করতে হয়। লেজার অপারেশনের মাধ্যমে ওই পাথরকে চুরচুর করে বাহির করাতে হয়। আবার অনেক অনেক সময় সিজার অপারেশন, যেটাকে বলে কাটাকুটি করে বাহির করতে হয়। তো যেভাবে হোক বাহির করাবেন, কেননা রোগ পোষা ভালো না, এটা হানিকারক। আর কিডনিকে মজবুত রাখার জন্যে বা সবসময় সুস্থ স্বাস্থ্য রাখার জন্যে ধনিয়া পাতা মানে ধনের পাতা 1 মুঠো, আর জিরা, যেটা সমস্ত মেডিকেল স্টোরে পাওয়া যায় বা মুদিখানায় পাওয়া যায়, জিরা 2 চামচ, আর নেবুর রস, এইগুলো বয়েল করে মানে খাওয়ার আগে 1 গ্লাস হোক এটা পান করতে হবে। কিডনি সবসময় সুস্থ থাকবে, কোনো প্রকারের কিডনির সমস্যা দেখা যাবে না। আশা করি যারা কিডনির রোগে ভুগছে এর থেকে উপকৃত হবেন। আর সূরা বাকারা আয়াত নম্বর 74 এবং সূরা আলা পড়ে যদি পানিতে ফু দিয়ে পান করা হয় তো ওই পানি ওষুধের কাজ করবে, আর কিডনিতে বালি পাথর যা কিছু হয়ে থাকবে সেটা হয়তো বাইর হয়ে যাবে। এছাড়া সুগারের রোগের জন্য বলেছেন, তো সুগারের জন্য আমি এর আগে অনেকবার বলেছি, সূরা রহমান সকালবেলা 5 বার সূরা রহমানের তেলাওয়াত করে পানিতে ফু দিয়ে ওই পানি পান করলে আস্তে আস্তে সুগারের রোগ নর্মাল হয়ে যাবে। তাছাড়া মিষ্টি সমস্ত জিনিস ত্যাগ করতে হবে, আর বেশি থেকে বেশি তিতো জিনিস যেমন উচ্ছে, করেলা যাকে বলা হয়, প্রতিদিন রাত্রে উচ্ছে কেটে গরম পানিতে ভিজিয়ে দিতে বলুন, সকালবেলা ওটা খালি পেটে পান করতে বলুন। ওইরূপ অ্যালোভেরার পাতার রস, এটা অনেক উপকারী জিনিস। অ্যালোভেরার পাতার রস সকালবেলা যদি কেউ পান করে তো সুগারের জন্য ভালো, এবং লিভার ইনফেকশন বা বডির মধ্যে যে কোনো জায়গায় যদি ইনফেকশন থাকে সেটা ভালো হয়ে যাবে, এবং জোড়ের মধ্যে যে ক্যালসিয়ামের অভাব হয়ে যায় সেটাও কিন্তু পুরো হয়ে যায়। তো আমার প্রিয় ভাই বাবুন, এই যেগুলো বললাম এর উপরে আমাল করতে হবে। আর জন্ডিসের জন্য তেলা জিনিস বাদ দিতে হবে। আখের রস বা মূলোর পাতা সেদ্ধ করে ওটা পান করলে খুব তাড়াতাড়ি মানে জন্ডিস রোগ থেকে মুক্তি পাওয়া যায়। অনেক অনেক সময় লিভার যখন আউট অফ কন্ট্রোল হয়ে যায়, সঠিকভাবে হজম করে না, যেটা আপনি লিখেছেন, পেট ভারী ভারী মনে হচ্ছে, তো এর কারণেই জন্ডিস হয়। তো তার জন্যে এমন খাদ্য খেতে হবে, তরল খাদ্য বা সহজ খাদ্য যেগুলো আরামে ডাইজেস্ট হয়। আর বিশেষ করে মূলো বা মূলোর পাতা এগুলো ব্যবহার করতে বলুন। আখের রস, গাজরের রস, নেবুর রস এগুলো ব্যবহার করতে বলুন। ইনশাল্লাহ আশা করি খুব শীঘ্র উনি সুস্থ বা ভালো হয়ে যাবেন। বা আয়াত শেফা যেগুলো কয়েকবার বলেছে, আয়াত শেফা পড়ে পানিতে ফু দিয়ে ওই পানি পান করতে বলুন। ইনশাল্লাহ খুব শীঘ্র সুস্থ হয়ে যাবেন। এই যে উপায়গুলো বললাম, আশা করি এর উপয়োগ করলে আপনার পিতা অতি শীঘ্র সুস্থ হয়ে যাবেন। এবারে আজকের এপিসোডের শেষ প্রশ্ন পড়ি, দেখি কোথা থেকে কে কি জানতে চাচ্ছেন বা বলতে চাচ্ছেন। সালামুন আলাইকুম মাওলানা সাহেব, আমি সিরাজুল ইসলাম বলছি দক্ষিণ 24 পরগনা থেকে। আমার অনুরোধ, আপনি সূরা বাকারা আয়াত নম্বর 177-এর একটু ব্যাখ্যা করবেন। জাযাকাল্লাহু খায়ের মাওলানা সাহেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনি যেভাবে একটি একটি আয়াতের এত সুন্দর ব্যাখ্যা করেন, এত সুন্দর কোরআনের ব্যাখ্যা করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমার প্রিয় ভাই সিরাজুল ইসলাম সাহেব, আপনার চিঠি লেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনি কোরআনের সূরা বাকারার আয়াত নম্বর 177-এর ব্যাখ্যা জানতে চেয়েছেন। আমার প্রিয় ভাই, আমি যদি এই আয়াতের পরিপূর্ণ ব্যাখ্যা করতে চাই তো এর জন্য আমাকে পুরো একটি এপিসোড করতে হবে, কেননা এই আয়াতের সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা বিহাদিল আয়া ফাকাদ ইস্তাকমালাল ঈমান। যদি কেউ এই আয়াতের উপরে আমাল করে তো সে পরিপূর্ণ ঈমান অর্জন করবে, পরিপূর্ণ ঈমানের সঙ্গে এই দুনিয়া থেকে যাবে। মনে রাখবেন, এত গুরুত্বপূর্ণ এই আয়াত। আর এই আয়াত মানে আমাদের যে দিনে ইসলামকে আমরা ফলো করছি, এই দিনের সারাংশ এই আয়াতের মধ্যে জিকির হয়েছে।
মনে রাখবেন এত গুরুত্বপূর্ণ এই আয়াত। তবুও আমি আজকের এপিসোডে সামান্য পড়ে এর তর্জমা করে দিচ্ছি। অন্য কোনো দিন যদি কেউ প্রশ্ন করে যে হুজুর ওই আয়াতের আপনি একটু ব্যাকগ্রাউন্ড বলুন, মানে ব্যাখ্যা করুন, তাফসির বলুন, তো আমি পুরো একটি এপিসোড করার চেষ্টা করব। তবে আজকে শুধু এর সারাংশ বলে দিচ্ছি যে আয়াত কেন বলা হয়েছে বা নবী বলেছেন যে এই আয়াতের উপরে যদি কেউ আমাল করে তো সে পরিপূর্ণ ঈমানের সঙ্গে এই দুনিয়া থেকে যাবে বা দিনের উপরে সে আমাল করে যাবে। শুধু কোরআন পড়লে হবে না, কোরআনকে পড়ে বুঝে এর উপরে আমাল করতে হবে। এখানে বলা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব। শুধু নিজের মুখমণ্ডলকে পূর্ব বা পশ্চিম দিকে করে নেওয়া এটাই নেকি নয়। এটা উদাহরণ দেওয়া হয়েছে যারা মক্কার কাবা ঘরের পশ্চিম দিকে বসবাস করছে তারা নামাজের সময় পূর্ব দিকে মুখ করে, মানে কাবার দিকে মুখ করে নামাজ পড়তে গেলে যারা পশ্চিম অঞ্চলে বাস করছে তাদের মুখমণ্ডল হবে পূর্ব দিকে। আর যারা পূর্ব অঞ্চলে বসবাস করছে, যেমন আমরা ভারত, পাকিস্তান, বাংলাদেশ ইত্যাদি, আমরা কাবার পূর্ব অঞ্চলে বসবাস করছি পূর্ব দিকে, তো আমরা পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়বো, পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়ি। তাই ওই জন্য বলা হচ্ছে শুধু নিজের মুখমণ্ডলকে পূর্ব বা পশ্চিম দিকে করা এটাই ইবাদত নয়, বা এটা ইহুদ ও খ্রিস্টানদের জন্য বলা হয়েছে। ইহুদিরা মশরিকের দিকে মুখ করে উপাসনা করে আর খ্রিস্টানেরা মাগরিবের দিকে মুখ করে উপাসনা করে, মনে রাখবেন। ওয়ালাকিন্নাল বিররা, তাই বলা হচ্ছে যে এটাই শুধু নেকি নয় যে পূর্ব বা পশ্চিম দিকে মুখ করে তোমরা আল্লাহর উপাসনা বা ইবাদত করছো, এটাই শুধু নেকি নয়। লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা, নেকি কি আল্লাহ বলছেন, ভালো করে মন দিয়ে শুনবেন, এর মধ্যে অনেক কিছু জানার বা বোঝার আছে। ওয়ালাকিন্নাল বিররা, নেকি কি, এবার বলছেন ওয়ালাকিন্নাল বিররা, কিন্তু নেকি মান আমানা বিল্লাহ, সর্বপ্রথম আল্লাহর প্রতি পরিপূর্ণ রূপে বিশ্বাস স্থাপন করতে হবে, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপরে ঈমান আনতে হবে। ওয়াল মালায়েকা, এই যে মালায়েকা কিরামুল কাতিবিন সবসময় আমাদের সঙ্গে আছেন, আমাদের নেকি বদিকে লিখছেন। কাল হাসরের ময়দানে আমাদের আমলনামা পেশ করা হবে যার মধ্যে আমাদের সমস্ত নেকি বদি লিপিবদ্ধ থাকবে, আমাদের হিসাব হবে। তারপরে আমাদের মধ্যে কেউ স্বর্গে যাবে, কেউ নরকে যাবে। নেকি হলে, নেকি ভারী হলে, নেকি বেশি হলে স্বর্গে যাবে, আর পাপ বেশি হলে সে নরকে যাবে, মনে রাখবেন। তো এই আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, মালায়েকা ফেরেশতাদের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, ওয়াল কিতাব, আল্লাহর কিতাব কোরআনে মজিদের উপরে ঈমান আনতে হবে, ওয়ান নবিয়িন, ওইরূপ আল্লাহ নিজের বান্দাদের হেদায়েতের জন্য যে নবীদেরকে পাঠিয়েছেন তাদের উপরে ঈমান আনতে হবে, তাদেরকে মানতে হবে। এগুলো কিন্তু সব ঈমানের অংশ, মনে রাখবেন। এবারে কিছু কার্য করতে হবে, এর মধ্যে ঈমান মানে উসুলে দিন, তারপরে আমাল মানে ফুরুয়ে দিন, তারপরে কিছু আখলাকিয়াত, চরিত্র ব্যবহার কিভাবে হতে হবে তার উল্লেখ হয়েছে। ওয়া আতাল মাল আলা হুব্বি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনুস সাবিল ওয়াস সাইলিনা ফির রিকাবে, এবং এই বিশ্বাস স্থাপন করার পরে আল্লাহর প্রতি, কিয়ামতের প্রতি, মালায়েকার প্রতি, কিতাবের প্রতি, নবীনদের প্রতি, তারপরে সে মাল প্রদান করবে, যাকাত, হুমুজ যেটা ফরজ করা হয়েছে। আতাল মাল আলা হুব্বি, আল্লাহর মহব্বতে, আল্লাহর ভালোবাসায় মাল দান করবে, মাল প্রদান করবে, দান খয়রাত করবে। কাদেরকে দিবে? যাবিল কুরবা, আত্মীয় স্বজনদেরকে, অভাবী প্রয়োজনীয় ব্যক্তিদেরকে, ওয়াল ইয়াতামা, এতিমদেরকে, ওয়াল মাসাকিন, মিসকিনদেরকে, ওয়া ইবনুস সাবিল, যারা রাস্তায় অভাবী বা গরিব হয়ে গেছে, দরিদ্র, হয়তো নিজের দেশে সে ধনী কিন্তু আজ সে সফরে এসে তার পয়সা ফুরিয়ে গিয়েছে, অভাব হয়ে গেছে, পয়সা হয়তো চুরি হয়ে গেছে, পড়ে গেছে, যে কোনো কারণ হতে পারে। তো সফরে যদি কেউ যদি গরিব হয়ে যায় তো তার মদত করতে বলা হচ্ছে, তাকে দিতে বলা। সাইলিন, ওইরূপ যারা প্রশ্ন করে, যারা চায় অভাবের কারণে, দরিদ্রতার কারণে, ফির রিকাব, গোলাম আজাদ করার জন্য, এই সমস্ত জায়গায় মাল খরচ করতে বলা হয়েছে। এইগুলো কিন্তু নেকি। ও আকামাস সালাত, তারপরে এইগুলো করার পরে এবারে আসছে হুকুম আকামাস সালাত, নামাজ কায়েম করে। ও আতা যাকাত, যাকাত দেয়। ওয়াল মাউফুনা বিআহদিহিম, যে অঙ্গীকার করে, অঙ্গীকারকে ভঙ্গ করে না, নিজের আহদ পায়মান, ওয়াদা বা অঙ্গীকারকে পুরো করে। এদা আহাদু, যদি কারোর সঙ্গে কোনো প্রকারের ওয়াদা করে। এর সমস্ত বিস্তার আছে, বললাম না, যদি আমি এর ঘটনা আপনাদেরকে শোনাচ্ছি যে মহরমের 10 দিন, 1-8 ঘন্টা না, 10 ঘন্টা এই আয়াতের উপরে আমি বক্তব্য দিয়েছি বা দিতে থাকি।
মনে রাখবেন। ওয়াল মাউফুনা বিআহদিহিম ইযা আহাদু ওয়াস সাবিরিনা ফিল বাসাই ওয়াজ যাররাই, ওইরূপ কঠিন সময়, দুঃখের সময়, মুসিবতের সময় তারা ধৈর্য ধরে। ওয়াহিন আল বাস, যুদ্ধের সময় বা তাদের সামনে যখন বিপদ আসে, সমস্যার সম্মুখীন হয়, তারা ফরিয়াদ করে না, ধৈর্য ধরে আর এলাই সংবিধানের মাধ্যমে সমস্যার সমাধান খোঁজে। উলাইকা আল্লাযিনা সাদাকু, এরাই হচ্ছে সত্যবাদী, হকিকি মুমিন, আল্লাহ নেক বান্দা। ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, এরাই হচ্ছে মুত্তাকি, পরহেজগার। কোরআন ও হাদিসের মধ্যে যার উল্লেখ হয়েছে, ইন্না লিল মুত্তাকিনা মাফাজা, সফলগামী কারা হবে? যারা মুত্তাকি হবে, পরহেজগার হবে। এই আয়াতের মধ্যে যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে বা বলা হয়েছে, যেমন উদাহরণ, একজন আল্লাহকে মেনেছে, ভালো করে মন দিয়ে শুনবেন, এই কোরআন, এই আয়াত মুসলমানদের জন্যে। সুতরাং কেউ যদি আল্লাহকে মানে আর আল্লাহর কথা না মানে, সে ইসলাম এনে মানে মুসলমান হয়ে আল্লাহকে মেনে কি লাভ করেছে? সে আল্লাহকে শুধু মেনেছে, ঈমান এনেছে, কিন্তু আল্লাহর কথা মানছে না। ওয়াল ইয়াউমিল আখির, সে জানে একদিন আমার হিসাব কিতাব হবে, পরকালে আখিরাতের সম্মুখীন হতে হবে, কিন্তু তার জন্য সে প্রস্তুত হচ্ছে না, আমাল করছে না। মাওলা আলী আলাইহিস সালাম বলছেন, এ মাল্লে দুনিয়া কান্নাকা তাইশু আবাদা ওয়া মাল্লে আখিরাতাক কান্নাকা তামুতু গাদা, যখন দুনিয়ার জন্য কাজ করবে এই ভেবে যে তুমি কখনো মরবে না, আর এটা সম্ভব না। ওয়া মাল্লে আখিরাতাক, যার জিকির এই আয়াত হয়েছে, ওয়া মাল্লে আখিরাতাক কান্নাকা তামুতু গাদা, আখিরাতের জন্য যখন কাজ করবে তো এই ভেবে যে তুমি কাল মরে যাবে, কাল থাকবে না, আজ তোমার জীবনের শেষ সুযোগ, আমাল করে নাও যা কিছু করার। কজন আছে এই ভেবে আমাল করে যে আজ আমার জীবনের হয়তো শেষ সুযোগ, কালকার হয়তো এই সুযোগ পাবো না। শুধু আখিরাত মানলে হবে না, আখিরাতের জন্য কাজ করতে হবে, আমাল করতে হবে, নেকি করতে হবে। ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদু ইনদাল্লাহ, যা কিছু নিজের জন্য আগে থেকে নেকি পাঠিয়ে রাখবে সেটাই পাবে। তো যদি কিছু না পাঠাও কি পাবে? যদি বদি পাঠাও, ভুল করো, তো সেখানে কি আরাম পাবে? এইগুলো বোঝার আছে। এমনি নবী বলেননি যে এই একটি আয়াতের উপরে যদি আমার উম্মত আমাল করে তো তাদের স্বর্গে যাওয়ার জন্য যথেষ্ট হবে। বলে মালায়েকার উপরে ঈমান এনেছে, ফেরেশতা আছে, হিসাব কিতাব লিখছে, তারপরেও জেনে শুনে ভুল করছে, জানে যে আমি যা কিছু করছি ফেরেশতা লিখছে, দেখছে, শুটিং হচ্ছে, একটা একটা জিনিস রেকর্ড হচ্ছে। এই যে ফেরেশতা কিরামুল কাতিবিন, এরা যেটা লিখছে বা এরা যেটা রেকর্ড করছে, সাধারণ ক্যামেরা হয়তো কোনো কারণে অফ হয়ে যেতে পারে, অন্ধকারের কারণে হয়তো পরিষ্কার রেকর্ড নাও হতে পারে। এই যে দুই কিরামুল কাতিবিন, এরা যারা রেকর্ড করছে, দিনের উজালায় যেমন রেকর্ড করে, রাতের অন্ধকারে ওইরূপ ফুল ক্লিয়ার রেকর্ডিং করে। তো রাতের অন্ধকারে যদি পাপ করেন তাও নিজাত পাবেন না। ইত্তাকু মাসিয়াল্লাহি ফিল খালওয়াত ফাইনাল হাকিম ওয়া শাহিদ, গোপনে গুনাহ করা থেকে বিরত থাকো, কারণ যে বিচার করবে তোমার বিচারক কিন্তু তোমাকে দেখছে। আনতা ফি আইনিল্লাহ ফানজুর মাযা তারা, তুমি তোমার প্রতিপালকের দৃষ্টিতে আছো, নজরে আছো, এবার ভেবে দেখো তোমাকে কি করতে হবে বা কি করা উচিত। মালায়েকাকে শুধু মানলে হবে না, তাদের অস্তিত্ব, উজুদ, তারা যে সঙ্গে আছে এর প্রতিও বিশ্বাস আনতে হবে। কিতাব কোরআনকে একজন মেনেছে, কিন্তু কোরআনের কোনো আয়াতের উপরে আমাল করছে না। কোরআনে নাতিক হচ্ছেন আহলুল বাইত, আর কোরআনের সামিত হচ্ছে এই কোরআন। তো এই কোরআনকে মেনেছে কিন্তু কোরআনের কথা মানেনি, কোরআনের আয়াত মানেনি, তো মেনে কি লাভ করেছে? নবীনদের উপরে ঈমান এনেছে, প্রিয় নবীকে তারা মেনেছে, কিন্তু নবীর সুন্নতের উপরে তারা আমাল করছে না, আমাল করেনি, তো নবীকে মেনে কি লাভ করেছে? আমি কিন্তু সকলকে বলছি যে নবীকে মেনেছো কিন্তু নবীর কথা মানছো না, তো কি মেনেছো? নবী কি লাভ করেছো নবীকে মেনে? উনি আল্লাহ রসুল হয়ে এসেছিলেন, হেদায়েতের জন্য এসেছিলেন, তো সেই হেদায়েত যদি তার থেকে না নাও তো কি লাভ করলে? বাকি আগে যে আয়াতে হুকুম দেওয়া হয়েছে, আল্লাহর পথে মাল খরচ করো, আত্মীয়দেরকে দাও, এতিমদেরকে দাও, মিসকিনদেরকে দাও, সাবিলিল্লাহ ওয়াবনাস সাবিল ওয়া সাইলিম আর রিকাব, নামাজ কায়েম করো, যাকাত দাও, ওয়াদা পুরা করো, মুসিবতের সময় ধৈর্য ধরো, সংকটের সমাধান শরীয়তের মাধ্যমে খোঁজো। এই সমস্ত জিনিসের উপরে সে ঈমান এনেছে, সে মানে, কিন্তু এর উপরে আমাল করছে না। তো ওই মেনে কি লাভ হলো? শুধু এতটুকু বলুন, এই আয়াত সে পরিপূর্ণরূপে মানে, কিন্তু একটি জিনিসের উপরে সে আমাল করছে না, আল্লাহর কথা মতো জীবনযাপন করছে না, নবীর সুন্নতকে পালন করছে না, কিতাবে খোদার উপরে আমাল করছে না, সে এইগুলো মেনে এর উপরে ঈমান এনে কি লাভ করলো?
কেন নবী বলেছেন এই একটি আয়াত যদি কেউ পড়ে বুঝে এর উপরে আমাল করে তো সে পরিপূর্ণ মুমিন রূপে এই দুনিয়া থেকে যাবে। বোঝার আছে। আল্লাহ হেদায়েত দান করুক, আমরা যেন সবাই এই আয়াত পড়ে বুঝে এর উপরে আমাল করতে পারি। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।